সরকারের পরিবর্তনের সাথে সাথে প্রকল্পের পরিবর্তন, খুলে ফেলা হলো যুব সাথীর ক্যাম্প। মেদিনীপুর পৌরসভার সামনে থেকে অবশেষে খুলে নেওয়া হলো যুব সাথীর ক্যাম্প। বুধবার বেলা 11টার পর থেকে ওয়েল্ডিং কর্মীরা এসে তার বিভিন্ন কাঠামো খুলতে দেখা যায়। মূলত পৌর কর্তাদের নির্দেশেই এই ক্যাম্প রুম খুলে নেওয়া হলো, কারণ এই প্রকল্পের যৌক্তিকতা আর নেই। রাজ্য সরকারের পাল্টানোর সাথে সাথে প্রকল্পের অবস্থাও পাল্টে গিয়েছে। যদিও বর্তমান রাজ্য সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চালু থাকা সামাজিক প্রকল্প এখনোই বন্ধ হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন। তার মধ্যে যুবসাথী থাকবে কিনা তা পরিষ্কার নয়। ফলে মেদিনীপুর পৌরসভার সামনে নির্মাণ করা ক্যাম্প তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মেদিনীপুর পৌরসভা। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে পৌরসভার সামনে ধাতব কাঠামো দিয়ে গ্রিলের মজবুত এই ক্যাম্পটি তৈরি করা হয়েছিল। 15ই ফেব্রুয়ারি থেকে সেখানে ক্যাম্প চালু হয়। তৎকালীন রাজ্য সরকারের নির্দেশে এই যুবসাথী প্রকল্পে বহু বেকার যুবক যুবতীরা ফর্ম পূরণ করেছিলেন। শেষ পাওয়া খবর অনুসারে মেদিনীপুর পৌরসভার সামনে থাকা এই ক্যাম্প থেকে অফলাইনে ফর্ম পূরণ করেছিলেন প্রায় 12,000 যুবক যুবতী। এরপরেও অনেকেই অনলাইনে ফর্ম পূরণ করেছিলেন, যারা পরপর 2 মাস ভাতার টাকা 1,500 টাকা করে পেয়েছেন। তারপরেই সরকারের পরিবর্তন, সাথে প্রকল্পেরও। তাই এই যুব সাথী প্রকল্প থাকছে না ধরে নিয়েই পৌরসভার সামনে থেকে ক্যাম্প খোলার সিদ্ধান্ত। যদিও এই প্রসঙ্গে পৌর কর্তারা কেউই কিছু বলতে চাননি। তবে যাই ঘটুক, এই প্রকল্পের দ্বারা বিভিন্ন বেকার যুবক যুবতীদের চাকরির জন্য প্রস্তুত হতে একটা ভাতা দেওয়া হচ্ছিল, যা নিয়ে অবশ্য নানা রকম জল্পনা তর্ক বিতর্ক ছিলই। তবে এই টাকা গত 2 মাস ধরে দুবার পেয়েছেন অনেক বেকার যুবক যুবতী। তারপরে বিজেপির পক্ষ থেকে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় এই প্রকল্পের অন্য রকম রূপে পশ্চিমবঙ্গে লাগু করা হবে একটি বিশেষ প্রকল্প, যেখানে 1,500 টাকা নয় 3,000 টাকা করে দেওয়া হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুসারে সেই দিকেই এগোচ্ছে আপাতত রাজ্য সরকার। তবে যুবসাথী ক্যাম্প বা যুবসাথী প্রকল্প নামটি যে থাকবে না তা এক প্রকার নিশ্চিত। আর তাই সমস্ত কিছু বিবেচনা করে এই ক্যাম্প পাকাপাকিভাবে উঠে গেল মেদিনীপুর পৌরসভার সামনে থেকে। এবার দেখে নেওয়া যাক ক্যাম্পটি যখন চালু করা হয়েছিল 15ই ফেব্রুয়ারি থেকে, তখন কি ছিল এবং বর্তমানে পরিস্থিতি কিভাবে ক্যাম্প খুলে নেওয়া হচ্ছে, দুটি পাশাপাশি দেখা যাক।